রহমাতাল লিল আলামিন যে মহিলাটা আসছিলেন বাবা, একটা সন্তানকে নিয়ে, যে সন্তান দুধ পান করে কথা বলতে পারে না, যেই সন্তানটা মায়ের দুধ পান করে, দুধ ছাড়ে নাই, যুদ্ধ করতে পারবে না, হাঁটতে পারে না, তবুও নবীর দরবারে একজন বৃদ্ধা মা ওই সন্তানটাকে নিয়ে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি মায়ের নবী সালাম দিলেন, ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম। বলো মা, কি বেটি, কি খবর নিয়ে এসছো, কি সংবাদ? আমার নবীজি বলেন, একটু বসেন গো মা, আমি সাহাবাদের মধ্যখানে যাই। 372 সাহাবায়ে কেরাম বসে আছেন। আমার নবীজি এমন একটা ওয়াজ করলেন, এমন এমন বক্তব্য দিতে লাগলেন, বক্তব্যটা আর কিছুই না, কিয়ামতের সম্পর্কে আলোচনা করতে লাগলে। কিয়ামত সম্পর্কে আমার নবী আলোচনা করতে লাগলেন মেহফিলে। আর ওই বৃদ্ধা মাটি সালাম করে বসে আছেন আমার নবীজির অপেক্ষায়। আমার নবীজির দুই চোখ দিয়ে অশ্রু বয়ে যায়। এমন এমন কথা বললেন আমার নবীজি, যেই কথাগুলো শুনে সাহাবাদের চোখে পানি টস টস করে পড়ে যায়। কাউরি কথা বলার ক্ষমতা হয় না, কেউ কথা বলতে পারে না। আমার নবীজি কিয়ামতের কথাগুলি ধরলেন তুলে তুলে। কিয়ামতের নিশাত, কিয়ামতের আলামতগুলি এইভাবে আসবে। জিবরিল আমিন ওই মাজলিসের মধ্যে আছেন। আমার আকা মুস্তাফাকে বলেন, আকা মুস্তাফা বলেন, জিবরিল তুমি পৃথিবীর জমিনে আমার যাওয়ার পর কবার যাবা? জিবরিল আমিন বলেছিলেন, ওগো দয়ার নবী, মায়ার নবী, আল্লাহর কসম খেয়ে বলি, আমি আপনি আসার পরে আমি পৃথিবীর জমিনে 10 বার আসব। আল্লাহু আকবার বলবেন না? 10 বার আসব। এক এক করে রহমতগুলো উঠিয়ে নিয়ে চলে যাব। ভালো ভালো আলিমদেরকে নিয়ে চলে যাব। হায়া উঠিয়ে নেব, পর্দা উঠিয়ে নেব, বরকত উঠিয়ে নেব। এক অপরের সম্মানহানি হবে। মানুষ অশ্লীল গুনাহ করবে, গুনাহকে গুনাহ মনে করবে না। এইগুলো করে এক এক করে 10 বারে নিয়ে চলে যাব। আমার আকা মুস্তাফা আবার বক্তব্য চালিয়ে যাচ্ছেন। সাহাবাদের চোখে পানি টস টস করে পড়ে। আবার বৃদ্ধা মা আমার নবীজিকে, দয়ার নবীকে, মায়ার নবীকে সালাম করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবার বলে, মা কি খবর, কি ব্যাপার? বলে, একটু বসেন, আমি আসছি। আমার নবীজি আবার বক্তব্য চালু করে দিলেন। কিয়ামতের কথা বলে যাচ্ছেন, কিয়ামতের কথা। আমার নবীজি কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে গেল। মাগরিবের সালাত আদায় করলো। আবার ওই বৃদ্ধা মা বসে আছে। এবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি 3 দিন ধরে আপনার অপেক্ষায় কথা বলার সুযোগে আছি গো নবী, একটিবার আমাকে একটু কথা বলতে দিন না। আমি যে মনের বাসনা নিয়ে এসেছি আপনার দরবারে, একটু আপনি দয়া করে খুলে বলতে দিন না। এবার বৃদ্ধা মা, বেনামি একজন 500 টাকা যোগ্য বাবের যোগ্য বেটা এই মাহফিলে গদ্দেশ পরিধান করেছে আল্লাহ ঈদগাহর ময়দানের জন্য। আল্লাহ আল্লাহ তুমি খাস করে মেহেরবানি করে তুমি এই দানটিকে গভীর রাতে কবুল করে নাও আল্লাহ। ইয়া আল্লাহ যত পাপ, আল্লাহ যত অসুখ বিসুখ থাকে, আল্লাহ যে বিজনেস করে রোজগার করে, আল্লাহ তাদের বিজনেসে বেপানা বরকত বাড়াইয়া দিন। জোরে বলেন আমিন। আল্লাহ যেন দানটিকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। আব্বা আপনাদের গভীর মনোযোগ আছে? আছে আছে আপনাদের গভীর মনোযোগ? একটু মহব্বতে বলুন না, আছে? জোরে বলুন আল্লাহু আকবার। এবার আমার নবীজিকে মহিলাটি বৃদ্ধ মা বলতে লাগলেন, আকা মুস্তাফা, দয়ার নবী গো, ওগো মায়ার নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিন, আমার মনে বড় একটা ইচ্ছা আছে। ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী, আমার যুবক ছেলে উহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আমি তাদের সম্পর্কে একবারও জিজ্ঞেস করিনি, কিন্তু সর্বপ্রথমে আপনার সম্পর্কে বলেছি। ইয়া রাসূলুল্লাহ আপনি কেমনে আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী আমি একটা বড় আশা নিয়ে এসেছি। আমার নবীজি বলছেন, ও বুড়িমা কি এমন আশা নিয়ে এসেছেন? এর আব্বা, এই অত্র এলাকার মানুষ একটা কথা মনে রাখবেন, শুধু পুরুষেরা নবীকে ভালোবাসতেন না, শুধু পুরুষেরা নয়, শুধু পুরুষেরা নয়,
আল্লাহ নবীকে মহিলারাও জান দিয়ে দিতে। এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে পড়ে একটা আশা, আপনার দরবারে এসেছি গো নবী। আমি আমার স্বামীকে হারিয়ে দিয়েছি, আমার যুবক 18 বছরের সন্তানকে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন। আমি তাদের সম্পর্কে জিজ্ঞেস করি না, আপনাকে একটা জিনিস তোহফা হিসাবে দিতে এসেছি, সেটাকে আপনি হাদিয়া মনে করে কবুল করে নেবেন। আমার আকা মুস্তাফা বলছেন, কে বুড়িমা বলেন? বলে, দয়ার নবী গো, ও মায়ার নবী, রহমতাল লিল আলামিন নবী, আমি এমন একটা সন্তানকে আমি নিয়ে এসেছি, যেই সন্তানটা আমার দুধ পান করে। এই সন্তানটাকে আপনাকে তোহফা হিসাবে দিতে চাই। আমার ছেলের মধ্যে একটি গুণ রয়েছে, গুণ, এই গুণের কারণে আপনার অনেক কাজে আসবে। আমার নবীজি, মায়ার নবী বলেছিলেন, ও বুড়িমা, এই ছেলে তো কথা বলতে পারে না, এই ছেলে তো যুদ্ধ করতে পারবে না, এই ছেলেটা বাচ্চা তো দুধ পান করে, আমি তাকে লইয়া কি করিব? আমার বৃদ্ধা মা বলেছিলেন, আকা মুস্তাফা, দয়ার নবী গো, আমার ছেলের মধ্যে একটাই গুণ আছে। কি গুণ? বলে, আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন, উহুদের যুদ্ধের ময়দানে যাবেন, আপনাকে দুশমনেরা হামলা করবে। নবী গো, যখন তীর মারবে দুশমনেরা আপনার বুকে এসে লাগবে। আমার বাচ্চাটার মধ্যে একটা গুণ রয়েছে গো আকা মুস্তাফা, আমার ছেলেটা যখন দূরের আওয়াজটা জোরে যখন শুনে, কানে যখন টক্কর মারে আওয়াজ জোরের, তখন আমার ছেলেটা আমার দুধ পান করা বাদ দিয়ে আমাকে জড়িয়ে ধরে নেয়। আল্লাহু আকবার বলে। আকা মুস্তাফাকে বলছেন, ও গো মায়ার নবী, ও রহমতুল লিল আলামিন, আমার ছেলেটা যুদ্ধের ময়দানে আপনি যখন নিয়ে যাবেন, আমার বাচ্চাটাকে আপনি যখন বুকে লাগিয়ে রাখবেন, কাফিরেরা হামলা করবে, আর যখন জোরের আওয়াজটা আমার ছেলেটা পাবে, আপনাকে জড়িয়ে আমার ছেলেটা সিনা ধরে নেবে। কাফিরেরা, মুশরিকেরা যখন তীর নিক্ষেপ করবে, কামান থেকে তীর ছাড়বে, তখন আমার ছেলের পিছনে এসে লাগবে, আপনার সিনা মুবারকটা বেঁচে যাবে। আরো কি আসতে বলা যাবে না? আমার আকা মুস্তাফা বলেন, ঠিক আছে, আমি তারে হাদিয়া হিসাবে কবুল করলাম। এই হাদিসটা কোনো বানাওয়াট না, মুসলিম শরীফ 2য় খণ্ডের মধ্যে হাদিস। হযরতে কাতাদা বিন নুমান তিনি বয়ান করতেছেন রে বাবা, হযরতে কাতাদা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা এবার নবীজিকে দেখার জন্য এত ছটপট লাগায়া দিলেন। মহব্বতে বলেন, ইয়া রাসূলুল্লাহ। সকলে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আপনারা মদিনা শরীফ যেতে চান? আব্বা যেতে চান? একটু হাত উঠান তো, কেটা কেটা যেতে চান? হাত উঠান একটু। যারা যারা উঠিয়েছেন 500 টাকা নিয়ে আসেন তো, আর যারা যারা উঠাননি ওরা 1000। একদম মদিনা যেতে চান আপনারা তো? তাহলে আপনার কাছে জবরদস্তি নেব না। আর আল্লাহর নবী জবরদস্তি কারোর কাছে নেননি। যারা ভালোবেসে, যেখানে আল্লাহর ইবাদত হবে, ঈদগাহ হবে, যেখানে নামাজ হবে, ওই মহব্বতে যদি দেন, তো আল্লাহ আপনার মহব্বতে দানটুকু কবুল করে নেবে। তাহলে আমরা মদিনা শরীফ যাওয়ার ইচ্ছুক তো? হ্যাঁ, একটু মহব্বতে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে, মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে, ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যাহার লেগে পাগল সবই, যার তরে সৃষ্টি ত্রিভুবন, কাঁদি আমি সারাক্ষণে, যাব আমি সেইখানে, সহে
লাগে না আহার পরানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে ও মদিনা রে পাখি যদি হইতাম আমি উড়ে উড়ে যেতাম আমি শুনাইতাম মনের যন্ত্রণা আর দেহে নাই টানা আমার সাথে নাই টাকা আমার কেমন যায় সেইখানে মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে। মনে হয় আপনাদের ভালো লাগছে না, একটু জোরে বলে দিন না সুবহানাল্লাহ। ও মদিনা রে তোর কাছে গেলে পারে সকল গুনাহ যাইতো সরে তোরে আমি বুঝাই কেমনে আরে রওজা মোবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে বলিতাম মোহনের যা সোনা ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে ও মদিনা রে সকল গুনাহ যায় সরে রে জোরে জোরে আল্লাহুম্মা। 500 টাকা আরেকজন ভাই দিয়েছেন রফিকুল ইসলাম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত ইসলাম। ইসলাম একটা ইসলাম বলে নাম ছিল, বলে জিন্দাবাদ, পিছনে বসেছিল, বুঝতে পারলেন কাকা? আস্তে আস্তে উঠে মধ্যখানে আসলো, মধ্যখানে ইসলাম জিন্দাবাদ, বারবার বলছি ইসলাম বলে জিন্দাবাদ, পিছনে ছিল মধ্যখানে এসে বসলো, এবার বলছি ইসলাম বলে জিন্দাবাদ, এবার কিন্তু আর একটু আগে আসলো, এবার বলতে বলতে ইসলাম জিন্দাবাদ, বারবার ইসলাম জিন্দাবাদ। আমি পিছনে ছিলাম, আপনার কাছে চলে এসেছি, তাও দেখতে পাচ্ছেন আমি ইসলাম জিন্দাবাদ, আস্তে আস্তে বলছি ইসলাম ইসলাম। আপনাদের পাওয়ার কমে, একটু জোরে বলুন না, নারে তাকবীর, নারে রিসালাত, ইসলাম মাযহাবে ইসলাম কমিটি, জোরে বলেন জিন্দাবাদ। দানকারী 1000 টাকা, কি নাম বলেন চাচা? রফিকুল ইসলাম। রফিক মানে কি জানেন? রফিক মানে দোস্ত, আমার দোস্ত দিয়েছেন 1000। রফিক ভাই চলে গেছে নাকি? হ্যাঁ, রফিক ভাই চলে গেছে। আর একজন দিয়েছেন 500 টাকা। আমি যোগ্য বাপের যোগ্য বেটা, আমার সরকার মুফতি আজম হিন্দ আলা হজরতের সন্তান, তিনি গিয়েছেন নাগপুরে জালসায়। আব্বা শুনেন কোথায়? কথা বলেন, নাগপুর। এবার কিন্তু পানি হয়েছে, বুঝতে পারলেন? এত মুষলধার বৃষ্টি, বেনামি 200। এবার বলছে হুজুর क्या होगा, मामला तो खराब हो गया, चंदा नहीं होगा। खूब কিন্তু কাঁদছে। এবার আল্লাহর ওলি তো, তিনি বলছেন এ रोना मत, जिनके नाम पर तूने जलसा सजाया है वो कामयाब हो जाएगा। যতটা কালেকশন হওয়ার ততটাই হবে, ওর থেকে কমও হবে না আর বেশিও হবে না।
কমিটি সবাই হাউ 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 করে কান্না করতে শুরু করলো। সরকার মুফতি আজমিন একবার নিগাহে নজরে আল্লাহর দরবারে নবী মুস্তাফার ওসিলা দিয়ে দোয়া চাইলেন। কসম খোদা এতটা কালেকশন হলো, কমিটিগণ বলছেন যে চিন্তার বাইরে। জোরে বলেন সুবহানাল্লাহ। দান অতটাই হবে, হ্যাঁ না, যতটা আল্লাহ লিখেছে। আজকে সবাই দান দিতে পারবে না আব্বা, আমি মালদাহার মানুষ বলছি, সকলে দান দিতে পারে না, আল্লাহ যাকে দেওয়ান সেই দেয়। জানে যে 500 টাকা আমার লতিফ ভাই, আব্দুল খাবির ভাই, নাসিম ভাই, রফিকুল ভাই, হ্যাঁ এরা আছে, বলবে কি 500 টাকা দিব না। খানে वाले के नाम दाने दाने पर लिखा है। একটা কাওয়া এ বলছে ভুল কথা, দেখি আজকের খাবারটা আমি খাবো। ওখানে চাল পড়েছিল, বলছে মৌলানা সাহেব সব ভুল বলে, বলে খানে वालाর নাম দানা দানা লিখা থাকলে এটা চরম ভুল। বলে এটা কি করে? বলে দেখে চাল নিয়ে মুখে ভরে নিল, মুখে ভরে দিয়ে বলে দেখো তো এটা আমার ভাগ্যে লেখা ছিল। হ্যাঁ, এবার কে করতে কিন্তু গলা থেকে আর নামছে না, চাল আর নামছে না, ফুলে গেছে চাল। চেষ্টা করছেও হয় না। আরে কি করলাম রে, চাল তো খেয়ে এলেছি, উঠেও না আর যাইও না, মামলা ফেসে গেছে বাবা। খাটলি নিয়ে এসে গ্রাম থেকে নিয়ে আসার পর তাড়াতাড়ি লোকটাকে উঠাইছে, বুঝতে পারলেন। এবার উঠে যাওয়ার পর চলো করে ডক্টরের কাছে নিয়ে চলো হসপিটাল। এবার বাবা হসপিটাল কোথায় নিয়ে যাবে? উমারপুরে। উমারপুরে যেতে যেতে এবার কিন্তু আর পেটটা খারাপ হতে শুরু করে, গাছের তলায় বমি করে, বুঝতে পারলেন। আর দুটা কাক বসেছিল, যেমনই আসলো ওই যে চালটুকু খেয়েছিল কাওয়া উঠিয়ে চলে গেল। তখন ও মেনে গেল যে খানে वाले का नाम दाने दाने पे लिखा है, मौलाना ने सही कहा है। একদম বাস্তব বলেছে যে খানে वालाর নাম দানায় দানায়। আর এখন বর্তমানে খানে वालाর নাম জামাইয়ের ছালাই ছালাই বড়ি বড়িতে লেখা। জামাই বাড়ি ছাড়তে চায় না। এবার শ্বশুর আর শাশুড়িতে একটা নাটক করেছে, বলে দেখ তোকে কিন্তু মিছামিছি মারবো, তুই কিন্তু কাঁদবি। জামাইকে ভাগার কিন্তু একটা কৌশল করলো। কি করলো? শাশুড়িকে মারে, জামাই যায় না, আমি কি করবো, আমি কি করবো। জামাই বড় বেশরমা ছিল, কই যে মা চললাম, ব্যাগটা উঠিয়ে, বুঝতে পারলেন, বলে চললাম। কিন্তু জামাই যায়নি, দেওয়ালের পাঁচার দিকে দাঁড়িয়ে আছে। এবার মারলে, এবার কিন্তু শ্বশুর বলছে যে দেখ এই আয়েশার মা কি বুদ্ধি দেখলি জামাই ভাগার, তোকে তো বাস্তবে লাগেনি। আমি কোথায় মার খেয়েছি, আমিও মিছামিছি করছিলাম মাগে মাগে। বলে এবার জামাই ফের চলেছে, মা যাইনি। বুঝতে পারলেন, যতক্ষণ পর্যন্ত ছালা উজাড় না হবে, বড়ি উজাড় না হবে, আপনার জামাই যাবে না। খানে वालाর নাম দানা দানায় লেখা থাকে। আব্বা আজকে এই অত্র এলাকার মানুষ সত্যিকারই সুসম্মানিত মানুষ, আপনারা ভালো মানুষ। দান ক টাকা হবে না হবে সেটা আল্লাহ কিন্তু লিখে দিয়েছে। কথাটা বলে ঠিক না ঠিক? আপনার কাছে যদি আমি জবরদস্তি বলি যে 10,000 দেন, দিতে পারবেন? পারবেন না। কিন্তু নবীর মোহাব্বতে, আল্লাহর মোহাব্বতে দিয়ে চাই, আল্লাহ যতটা পাওয়াবে ততটাই দিবে, ঠিক কিনা? আমি দেখি এই মেহফিলের মধ্যে থেকে 5 জন ভাইয়ের কাছে আমার জন্য না, ঈদগাহার জন্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান দিবে মুয়াজ্জিন, ঠিক আছে, কিন্তু এখনকার মসজিদের মুয়াজ্জিনও বেঢঙ্গা হয়ে গেছে। চাচা যার দাঁত নাই, যে রিটায়ার বুড়া হয়ে গেছে, বুঝতে পারলেন হযরত, বুড়া হয়ে গেছে, ওই হচ্ছে মসজিদের মুয়াজ্জিন। এবার আযান দিচ্ছে ভোরে, হাইয়া আলাল ফালাহ, আর গলা ফেটে, হাইয়া আলাল মোহাম্মদ রফিক ফিল্ডার ভাই, ফিরোজ শেখ 500 একটা কলম হয়ে গেছে, আর 4টা বাকি, বুঝতে পারলেন। আর 520 টাকা দিয়েছে ফিরোজ ভাই, আর 4 জন ব্যক্তির কাছে নেব। নারে তাকবীর। হাজী আজির আলী সাহেব 2 বস্তা সিমেন্ট। হ্যাঁ, আল্লাহ পাক যেন দানকে কবুল করুন, সকলে বলুন আল্লাহ। আচ্ছা আপনারা রাগ করছেন বাবা? রাগ করছেন নাকি? আমি আপনাদের একটু ঘুম ভাঙাবার জন্য কথাগুলো বললাম, বুঝতে পারলেন। এবার
আমি কিন্তু লেখাপড়া বেরেলি শরীফ উত্তরপ্রদেশ জামিয়া রেজবিয়া মানজারি ইসলাম আলা হযরতের কায়েম সুদা মাদ্রাসায় আমি 18 বছর থেকেছি। এই যে আপনাদের মুফতি নঈমুদ্দিন রেজভী সাহেব বুলেট বক্তা নাম শুনেছেন? শুনেছেন গো? মুফতি জুবায়ের হোসেন মুজাদ্দিদি সাহেব নাম শুনেছেন? মুফতি আলী হোসেন রেজভী তাহসিনী নাম শুনেছেন? মুফতি জাহাঙ্গীর আলম রেজভী ঝাড়খণ্ডের নাম শুনেছেন? এরা কোথাকার মাল জানেন খবর? কোথাকার মাল? যত মাল আছে সব বেরেলির মাল। জোরে বলো। অন্য ফ্যাক্টরিতে তৈরি হয় না, আমার আলা হযরতের দরবারে এমন দরবার, সাধারণ মানুষ যদি 90 দিন থাকে তো মৌলবি হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার দরবার আলা হযরতের দরবার প্রায় 18 বছর আমি থাকলাম। এর জন্য মুফতি জুবায়ের হোসেন মুজাদ্দিদি সাহেব, ওনার জন্য দোয়া করবেন। এবং মুফতি আলিমউদ্দিন সাহেব, মুফতি নঈমুদ্দিন রেজভী সাহেব, মুফতি আলী হোসেন, এটা আপনাদের পশ্চিমবঙ্গের আমাদের গর্ব। ঠিক না বেঠিক? কথা বলে ঠিক না বেঠিক? সুন্নিয়াতের জান এ মুফতি নঈমুদ্দিন রেজভী সাহেব, মুফতি জুবায়ের আহমদ মুজাদ্দিদি সাহেব, মুফতি আলী হোসেন, মুফতি আলিমউদ্দিন, মুফতি জাহাঙ্গীর, এরা যদি একসাথে দুনিয়াতে ইন্তেকাল হয়ে যায়, না জানে আল্লাহ যেন না করে। সুন্নিয়াতের সব শেষে সিজারুল শেখ 500 টাকা দিয়েছে, 2 জন হয়েছে বেনামি 100, আর 3টা ব্যক্তি 500 টাকা বাকি আছে। 6 জন চাইলো আমি নিব না, 5 জন চেয়েছি। কথা কথা এর উপরে আপনি যদি দিতে পারেন তাহলে আমি নিতে বাধ্য, নাকি? কথা বলে ঠিক কিনা? আমি 5 জনের কাছে চেয়েছি, 3 জন হয়েছে নাকি কাকা? আর 2 জন বাকি আছে। যোগ্য বাপের যোগ্য বেটা আজকে বলবেন যে মুফতি সাহেব আমি কোনো লটারিতে আর ইয়াতি কোনো খেলে কোনো ডক্টরের কাছে না, যখন আপনি চেয়েছেন ঈদগাহার জন্য, আল্লাহর এক পবিত্র জায়গা থেকে যাবে, কিয়ামতের দিন ঈদগাহ সমেত দাঁড়িয়ে যাবে। আব্দুল মালিক 1000 দিয়েছিল, আল্লাহ তাকে জান্নাতি করে দাও। আব্দুল মালিক 500 দিয়েছিল ঈদগাহার জন্য, আল্লাহ তাকে জান্নাতি করে দাও। ওখানে কোরআন গিয়ে তাও ঝগড়া করবে, আল্লাহ আমাকে শুদ্ধভাবে পড়েছিল, তাকে জান্নাতি করো। কোরআন বলবে আল্লাহ এই ব্যক্তিটা কোরআন পড়তে জানতেন না, কিন্তু কোরআন যে ব্যক্তি পড়তেন তার পাশে বসে শুনতো, আল্লাহ তাকেও তুমি জান্নাতি করে দাও। কোরআন ঝগড়া করবে। এই দেখেন যোগ্য বাপের যোগ্য বেটা চলে আসছে আমার ভাই। দান বলছে কে দিবে না? বায়াম ধরে জারি ধরে দান উঠে না। আল্লাহর কাছে এটা দোয়া করেন। কি দাদু আপনার নাম? রাইহান আলী। এখানে বাড়ি? কি গ্রামের নাম? গুরুদাস। বাপরে বাপ, এত খাতারনাক নাম। যখন আমাকে হযরত আল্লাহ মাওলানা পিয়ারুল ইসলাম যখন একটা পাঠালেন লিঙ্ক যে গুরুদাস পাল, ওকে মাকে নাম শুনে তো ডরে গেছে। আমি বললাম যে গুরুদাস পাল তো আপনার ইয়াতি আছে, আপনার লাল কিলাতে গুরুদাস পাল আছে, কিন্তু এখানে মহানন্দা পল্লীতে গুরুদাস পাল আছে। ঠিক কিনা বলেন? যোগ্য ভাই রাইহান ভাই 500 টাকা দিয়েছে। আচ্ছা, নারাজ হয়ে দিলেন না খুশি হয়ে দিলেন? খুশি হয়ে দিয়েছেন তো আল্লাহ আপনার দানকে কবুল করবেন। আল্লাহ পাক আর একটা দান যোগ্য বাপের যোগ্য বেটা 500 টাকা আমি চাইবো, যে ভাগ্যবান হবে উনি নিয়ে আসবেন, ওনার জন্য একটু দোয়া করে দেবো, আল্লাহ পাক যেন কবুল করে দিন। আমি যে মুফতিগুলোর নাম বললাম, আমি গুনেগার মুফতি আফজাল হোসেন মানজারি, ইনাদের সাথে উঠেন বসেন মহব্বত করেন। আজকে ইনারা হচ্ছেন সুন্নিয়াতের জান, সুন্নিয়াতের পেহচান। গর্ব করি যে পশ্চিম বাংলার মধ্যে আমাদের এত বড় বড় মুফতিগণ রয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি আব্বা আপনার নাম? আকবর আলী শেখ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত। আমার আকবর আলী চাচা মেহনত করে কামাই, জানি না কটা বেটে আছে, কটা ছেলে মেয়ে আছে। এই বৃদ্ধা অবস্থায় আল্লাহর ঘরের জন্য 2 বস্তা সিমেন্ট 100 টাকা। কয় বস্তা? 9টা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এখন তো বর্তমান 1-2 সিজার, 9টা ছেলের বাবা। আমরাও হচ্ছে 9 ভাই বোন। জিন্দাবাদ, নারে তাকবীর, নারে রিসালাত। এরা আমার আকবর আলী চাচা মানে আমাদের গোষ্ঠীর মতনই নাকি? আমরাও 9 ভাই বোন বাবু, বুঝতে পারলেন? আমি তারপরে ছাঁট ছেলে, একদম ছাঁট। নারে তাকবীর, নারে রিসালাত। আমার বড় দাদা আছে তো, ও কিষান মানুষ। আমি যতদিন বারেলি শরীফে লেখাপড়া করতাম প্রায় 18 বছর ধরে, আমি কোনোদিনই কিন্তু খেতি বাড়িতে হাত দিতাম না। বাড়িতে বছরে একবার আসলেও কোনোদিন আমার দাদা বলতো না, আমার দাদারা বলতো না যে এটা কাজ কেন করে না এসে, হ্যাঁ না, মহব্বত করে। এখনো আল্লাহ পাক আমরা
বর্তমানে এখন আমরা দুই ভাই আছি বর্তমানে জীবিত, বাকিগুলো ইন্তেকাল করে গেছেন। আল্লাহ পাক যেন সালামত রাখেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বত করবেন আল্লাহুম্মা আমিন। কিন্তু একটা নজরে আছে আলহামদুলিল্লাহ, এত লেখাপড়া করার পরেও আলহামদুলিল্লাহ, আমি নিজেকে গর্ব করে বলছি না, আমার 3টে ভাতিজি এই ইনকামেই, এই লেখাপড়ায়, মাদ্রাসা এবং মসজিদ, এইগুলো ইনকাম করাতে আলহামদুলিল্লাহ 2টো মেয়ের বিয়ে আমি সম্পূর্ণ করিয়ে দিয়েছি। 1 পয়সা খরচ আমার দাদার করতে আমি দিইনি, যা লাগে সব দিয়েছি। আর একটা আছে, দোয়া করেন যেন আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রাখেন, আর ওই মেয়েটাকে যেন ইজ্জতের সাথে আমি বিদায় করতে পারি, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আপনি বলবেন হুজুর আপনার ছেলে পিলে নাই? জি আছে, আমার 3টা ছেলে, 3টাই ছেলে, বুঝতে পারলেন? আমি এখানে আপনারা ডেকেছেন গুরুদাসপুরে, আপনারা হুজুর হুজুর করে সম্মান দিচ্ছেন না? দিচ্ছেন কিনা? বাড়ি গেলে আমার খেজুর বের হয়ে যায়, বাড়ি যখন যায় আমার খেজুরটা বের হয়ে যায়, বুঝতে পারলেন? অনেক দিন পর পর বাড়ি যেতে হয়, বলে এগুলাই করো, জালসা করার বাড়ি আসতে হবে না, কিন্তু দিনের খিদমতে। আল্লাহ পাক আপনাদেরকে সালামত রাখুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আব্বা মা বাবা এত কষ্ট করে, জানেন আমি একটা কথা বলেছি, সবচাইতে যদি পরিবারে অপরাধী হন সেটা হচ্ছে মা। মা হচ্ছে বড় অপরাধী, এর জন্য রেখেছি। কিসের জন্য জানেন? শুনবেন আপনারা? শুনতে চান? চান শুনতে? মাকে এর জন্য অপরাধী করেছি আমি। মা মিথ্যে কথা বলে বলে এত বড় জুয়ান করে দিয়েছে আপনাকে। মিথ্যে কথা বলে ভাত খাচ্ছে না, মা বলছে এই দেখ এই ভাল্লুক আসছে, গরু আসছে, দেখ, মিথ্যে কথা বলে আপনাকে খাওয়াচ্ছে। একটা পরিবারের 5 জন, একটা ছেলে, শ্বশুর শাশুড়ি এবং স্বামী স্ত্রী, কজন হলো? 5 জন। 5 জন। এবার ছেলেকে স্কুলে ভর্তি করেছে মা, স্কুলে। এবার বাবা একটা মাছ কিনে এনেছে মার্কেট থেকে, মাছটাকে বাছাই করার পর 5টা পিস করেছে। মাছটাকে পিস করার পর 5টা পিস শ্বশুর শাশুড়িকে একটা করে খাইয়ে দিয়েছে, স্বামীকে খাইয়ে দিয়েছে। এবার নিজের ছেলেটাকে যে স্কুলে যাবে তাকে একটা পিস খাইয়ে দিয়েছে, বাকি থাকলো কটা? একটা। মা এবার ছেলেকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর মা থালা বাটি মেজে মুখ হাত পরিষ্কার করে মা দুটি খেতে যাবে ভাত। থালাতে ভাত খুলেছে, মা দেখছে একটা মাছের টুকরো বেঁচে আছে। মা যেমনই খেতে যাবে, মা ছেলের কথা মনে পড়ে গেল, আমার খোকাটা স্কুল থেকে আসবে, আমার ছেলে খিদার অবস্থায় আসবে, আমার ছেলে বলবে মা আমাকে বড্ড খিদে লেগেছে, তাহলে আমি যদি মাছের টুকরোটা খেয়ে নিই তাহলে আমার ছেলেকে আমি কি দিয়ে খাওয়াবো? না, আমি খাবো না। মা মাছের টুকরোটা কি করলেন? রেখে দিলেন। এবার স্কুল ছুটি হয়েছে বৈকাল 3টের সময়। এবার ছেলে স্কুল থেকে আসছে, গাড়ি থেকে নেমেছে, মা চিৎকার দিয়ে বলছে বাবা, মা, ও মা, মা গো, মা, মা আমাকে অনেক খিদে লেগেছে মা, মা কিছু খাবার নেই মা? মা আঁচলের তলাতে করে নিয়ে মহব্বতে একটা চুমন দিয়ে দিচ্ছে, বাবা চল ব্যাগগুলো রেখে দে, হাত মুখ পরিষ্কার করে নে, এবার খা। ছেলেটা বড় হুঁশিয়ার, 4 বছরের ছেলে। এবার মা খাবার দিয়েছে, খাবার দেওয়ার পরে এবার বলছেন মা, বাবা ও আমার সোনামানি, বাবা একটা কথা বলবো, একটু খেয়ে নাও না, একটু মহব্বতে। মা এক টুকরো মাছের পিস দিয়েছে আব্বা। ছেলেটা বিবেকহীন, এবার কথা বলতে গেল, মা আপনি কি এই মাছের টুকরোটা খাননি মা? মা আপনি কি মাছের পিসটাকে খাননি? মা ডাহা মিথ্যে কথা বলে দিল, হ্যাঁ বাবা আমি খেয়ে নিয়েছি, তোর জন্য রেখেছি তো, খানা। ছেলে তো জানতে পারছে মাছের 5টা পিস করেছে, আমরা তো সবাই খেয়ে ফেলেছি, কিন্তু আমার মা কেন এই কথা বলছেন? মা গো খেয়েছেন তো? বলে হ্যাঁ বাবা, মিথ্যে কথা বলে দিলেন যে হ্যাঁ মা খেয়ে নিয়েছি। এবার মা বলছে মিথ্যে কথা বলে, এবার বলছে বাবা তুই খা। এবার খাওয়া দাওয়ার পর মায়ের মুখে একটা চুমুন দিয়ে দিল, এবার খোকা ঘুমিয়ে গেল। এবার মা রাত্রে ঘুমিয়ে আছে, ছেলে কি বলছে, মা একটি কথা বলবো মা, আমাদের স্কুলে আগামী কাল থেকে 5 দিনের ঈদ মিলাদুন নবীর, আপনার ঈদুল জোহার, ঈদের বকরি ঈদের ছুটি দিয়েছে মা। মা গো সবাই ছেলেরা নতুন জামা কাপড় কিনবে মা, আপনি কি আমাকে কিনে দেবে না? মা পরের বাড়িতে কাজ করে, 800 টাকা মাইনে পায়। এবার মা বলছে হ্যাঁ খোকা আমি কিনে দেবো বাবা। দ্বিতীয় দিন শোরুমে গিয়েছে মার্কেটে, এবার ছেলেটা একটা জামা প্যান্ট পছন্দ করেছে, তার দাম হচ্ছে 1200 টাকা। মা
চিন্তা করতে লাগলেন 1200 টাকা আমার কাছে কোথায় পাবো। দোকানদার বাবুকে বলছে, দোকানদার বাবু, ও বাবু, এই জামা প্যান্টটাকে প্যাকিং করে রাখো, আমি 1 সপ্তাহ পর আসবো, আবার এই নতুন জামা কাপড়টা নিয়ে যাব। ঠিক 1 সপ্তাহ পর মা আবার গিয়েছে শোরুমে, এবার জামা প্যান্টটা নিয়েছে, 1200 টাকা দিয়েছে। ছেলেটা দোকানের ভিতরে গিয়েছে, এবার মা একটা নতুন পোশাক শাড়ি ঝুলছে, মা দেখছে, ওহ এই পোশাকটা মনে হয় আমাকে খুব মানাতো, মনে মনে ভাবছে আর দেখছে। ছেলের চট করে নজর পড়ে গেছে, মা আপনার এই তাই বুঝি কাপড়টা পছন্দ হয়েছে না মা, খুব ভালো লেগেছে? মা ডাহা মিথ্যে কথা বলে দিল, না বাবা না, তোর বাবা তো এনে দিয়েছে, নতুন কাপড় আছে বাড়িতে বাবা, কেন কি লাগবে? না বাবা না, চল। বাবা কি অপরাধ করেছে? মা কি অপরাধ করেছে? ঈদের দিন, বকরি ঈদে, রোজার ঈদে একটা নতুন জামা কাপড় পাই না, একটা নতুন লুঙ্গি পাই না, একটা নতুন ওড়না পাই না। বাবা মা কি অপরাধ করেছে? মার তো ওই দিন প্রয়োজন ছিল যেই দিন আপনি জন্ম হয়েছিলেন পেটের মধ্যে, একটা ওষুধ অ্যালকোহল খেয়ে, একটা ট্যাবলেট খেয়ে আপনার বাচ্চাটা প্রসাবটা হারিয়ে দেয়নি। মা রক্ত মাখা জবার চুল, পাড়ার মেয়েরা দেখতে আসতো, এই মহিলাটার চুল বড় বড়, কিন্তু রক্ত মাখা চুলগুলো জমাট হয়ে গেছে। আপনাকে জন্ম দিতে গিয়ে আপনাকে এত বড় করে দিয়েছে। ওই মাকে আমরা লাত দিয়ে বের করছি, ওই মাকে আমরা ঘাড় ধাক্কা দিয়ে বের করছি, ওই মাকে আমরা চোখ রাঙিয়ে কথা বলছি। মায়ের এক ফোঁটাও দুধের ঋণ কখনো শোধ করতে পারবেন? কথা বলেন, পারবেন? পারবেন না। তাহলে আমি মুফতি আফজাল হোসেন মানজারি একটা গজল লিখেছি মায়ের শানে, একটু মহব্বতে শুনবেন। মা কেন অপরাধী? মায়ের নাম এর জন্য রেখেছি অপরাধী। হাও গো মা, হা মা, জনম দুঃখিনী আমার মা। যাদের মা চলে গেছে, কবর হয়ে আছে, মনে করবেন শেরগুলি। ও গো মা, ও গো মা, ও গো মা, জনম দুঃখিনী আমার মা, জন্ম দিয়ে চলে গেলে ফিরে গেলে না। ও গো মা, ফেলাও কেন চোখের ওই পানি? ও গো মা, ও গো মা, ও গো মা, জন্ম দিয়ে চলে গেলে ফিরে এলে না। অভাগা হয়ে আমার এ জগতে আশা কোনদিন পাইনি মা তোমার ভালোবাসা। যাদের মা আছে আর যারা মাকে ভালোবাসো, কান চুষি নাই মহব্বতে বলে, ও গো মা, ও গো মা, ও গো মা, জন্ম দিয়ে চলে গেলে ফিরে গেলে না। অভাগা হয়ে আমার এই জগতে আশা কোনদিন পাইনি মা তোমার ভালোবাসা, কোনদিন পাইনি মা তোমার ভালোবাসা। মায়ের আদর কি কোনদিন বুঝিনি, তোমায় ছাড়া ভালো লাগে না। ও গো মা, ও গো মা, জনম দুঃখিনী আমার মা। সকলে আমার সাথে পড়তে পারবে না? ও গো মা, এ কথাটাই বলতে পারবে? ও গো মা,
একটু মাকে মনে করলে হয় না? একটু জোরে বলে, ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা। শিশুকালে মায়ের কোলে করিতাম খেলা, ব্যথা ভরা জীবনে ছুড়াইতাম জ্বালা। শিশুকালে মায়ের কোলে ছুড়াইতাম জ্বালা, শিশুকালে মায়ের কোলে করিতাম খেলা, ব্যথা ভরা জীবনে ছুড়াইতাম জ্বালা। জান্নাত যদি পেতে চাও মাকে রাজি কইরা নাও, মায়ের সেবা না করিলে জান্নাত পাবে না। ও গো মা, একবার ছোটবেলায় একবার করে মনে করো না জি, মা কহে ডাকনি, আমকুড়ে পড়ে যাওনি, মা মা 100 বার বলতেন, দিনে 600 বার বলতেন। আর 32 কেজি 24 ঘন্টার মধ্যে দুধ আপনি আর আমি টেনে খেয়েছি, আপনি জানেন না। আজকে মা কথা বলতে আপনার অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? জোরে বলেন, ও গো মা, ও গো মা, চরম দুঃখিনী আমার মা গো মা। যে পড়ে না ভেবে নেব আমি দেখতে পাই না পিছন থেকে, কিন্তু আল্লাহর রাসূল দেখতে পাচ্ছেন, আল্লাহ দেখতে, ঠিক না? এটা মহব্বত। ও গো মা, ও গো মা, জনম দুঃখিনী। 620 টাকা কে দিয়েছে আব্বা? ওয়াইস করনি। हज़रत वो वैसे करनी इश्क़ नबी में पढ़ते उषा के मुस्तफ़ा में हज़रत बिलाली बोले उषा के मुस्तफ़ा में हज़रत बिलाली बोले सीने में बस गई है तस्वीर जान जाना याद आ रहा है मुझको सरकार का जमाना याद आ। जागा उर्दू जाना नहीं তাহলে আপনাকে চাপ দেব না। আমার ওয়াইস করনি ভাই, হযরতে ওয়াইস করনি নবীকে দেখেননি, কিন্তু আমার নবী বলেছিলেন আলী আমার জুব্বাটা ওয়াইস করনিকে দিয়ে দিও। জোরে বলুন। কেন? নবীকে দেখতে আসেনি, কিন্তু মায়ের খিদমতে কারণ দেশে হযরতে ওয়াইস করনি না মায়ের খিদমতে কাটিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াইস করনি ভাই 620 টাকা দিয়েছেন। আচ্ছা, এই যে ইয়ং জেনারেশন যারা ভাইরা আমার যুবকেরা বসে আছেন, আপনাদের থেকে একটা কলম আসবে না 100 টাকা? 100 টাকা আসবে? আচ্ছা, মায়েরা অনেক দান দিয়েছে, দোয়া করবো। মারে এ বেটি, এই তুই আমার কলিজার মা, অন্তরের বেটি তুই রে, অন্তরের ছেলে তোর। বলছি আমি মা, আপনাদেরকে বলে যাব যে জান্নাতি আপনি কেমন করে হবেন। বলছে সব কথা তো পুরুষদেরকে বলছেন, কিন্তু মায়েদের একটাও কথা বলছেন না। বেটি, হোঁট পালিশ ঠোঁট পালিশ যত লাগাও, কিন্তু বাইরের পরের জন্য নয়। সুবহানাল্লাহ। বেনামে 200 টাকা, নারে তাকবীর। কিন্তু আমার দাদাদের কাছে 1 টাকা চেয়েছিলেন, 100 টাকা। কেউ হবে না দাদু? আপনাদের মধ্যে কেউ নাই? একটা আছে 100 টাকা। দেখি প্যান্টের পকেটে হাত ভরা, জিন্স প্যান্ট পকেটে আছে কিনা? আচ্ছা হাজি সাহেব, হ্যাঁ পালাইছে? পালাই না, ও আসছেন। হ্যাঁ পালাইছে না, ও চোর না কিনা পাগলা? ও হাজি সাহেব সম্মানীয় ব্যক্তি, বলছে পালাইছে পালাইছে। হ্যাঁ এই যে দেখেন, এই যুবক ভাইটা আমার দিয়েছেন 300 টাকা। দাদু 1 টাকা হবে না? 100 টাকা আপনাদের কাছে হবে না?
আপনাদের কাছে চেয়েছি, কাউরি কাছে না। মাঙ্গো উসি সে जो दो खुशी से। ইব্রাহিম ভাই আসছে, এমন রাউন্ড দিবে এখন না আপনাদেরকে জমিয়ে দিবে। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত আল্লামা মাওলানা ইব্রাহিম কালিমি সাহেব, হযরত আল্লামা মাওলানা ইব্রাহিম কালিমি সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। এরা হচ্ছে আসল বক্তা, বুঝতে পারলেন? এরা হচ্ছে আসল বক্তা, একদম মেন টাইমে আছে আলহামদুলিল্লাহ। এরপরে ফের আর একজন আছে যিনি পিয়ারুল ইসলাম ভাইজান, ইউটিউব ভাইরাল বক্তা, উনিও আছেন। আপনারা চলে যাবেন নাকি? আচ্ছা, আপনাদের এখানকার সিস্টেমটা কিন্তু খুব ভালো দেখলাম, কসম খোদার বলছি। ইউটিউবে সকালে ছাড়বে, গোটা ভারতে, বাংলাদেশ থেকে মরিশাস, আফ্রিকা আমি গিয়েছিলাম, যেখানে গেলাম ওখানে দেখছি যে ওই আমাকে হয় রাত 12টায়, আর না হয় 11:30টায়, নি 10টায়। 10টায় খুব কম পাই, কিন্তু আলহামদুলিল্লাহ আজকেই এখানে আসার পর খুব খুশি হয়েছি। কেন জানেন? আমাকে 8টায় দিয়ে দিয়েছে, ঠিক কিনা? এখন যাব নাক ডাকা, একটু আরাম করে নেবো, ঠিক না বে ঠিক? হ্যাঁ, এটা মোহাব্বত কিনা? এটা কিন্তু ফ্যাসিলিটি চাচা খুব ভালো আপনাদের দিকে, খুব পছন্দ করলাম। আর ডাকলে এইরকম টাইমে আমাকে দিয়েন, তাহলে বলতে ভালো লাগে। আপনাদের চেহারাটাও এখন গোলাপ ফুলের মতো না টাটকা হয়ে আছে, কথা বলেন, হ্যাঁ না? ভুল বললাম? গোলাপ ফুলে এত কেন খুশবু? আমার নবী মেরাজে গেছিলেন, মেরাজ থেকে যখন আসে আমার নবীজির গাল মোবারকে জমে যাওয়া ঘাম মোবারক, খুশবু একটুকা আমার নবীজি এইভাবে টাচ করল, গোলাপ ফুলের উপরে পড়ে গেল, ভাগ্য বদলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে ফুলের মধ্যে রাজা কে ভাই? এখনো আমার নবীর যদি মুআজিজা আপনি দেখতে চান, গোলাপ ফুলকে খুশবু দেখেন, কথা দিলাম এই সালাই থেকে বক্তব্য দেওয়া ছেড়ে দেবো যদি সেন্ট না আসে, বুঝতে পারলেন? বক্তব্য দেওয়া ছেড়ে দেবো, ইউটিউবে বলে যাচ্ছে আজকে গোলাপ ফুলে আমার নবীজির পাসিনার খুশবু আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বেরেলি শরীফে যখন আমি ছিলাম, পেটে খুব প্রচন্ড ব্যথা, একটার সময় ডক্টর কোথায় খোলা থাকবে, মাজার শরীফে তাড়াতাড়ি গেলাম, একটা ফুল গোলাপ ফুল আলা হযরতের দরবার থেকে নিয়ে নিলাম, আর চাবিয়ে খেলাম, কসম খোদা পেটের ব্যথা ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। গোলাপ ফুলেতে এতটা ক্ষমতা আছে। এতে আমাকে ফের পরে আপনারা চোর বলে দিয়েন না, বলে হুজুর এটা কেমন কথা? হ্যাঁ, এখানে টাকা আছে আপনাদের, আমানত, হ্যাঁ না? আমানত। মাঙ্গো উসি সে जो दे खुशी से, कहो उसी से जो ना कहे किसी से। বুঝেছেন? মহব্বতে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, কি বলবে? ও গো মা, 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 জনম দুঃখিনী আমার মা। আপন স্বজন সবাই আছে, আছে মোর পাশে, তুমি বিন মনে হয় মা আছি বনবাসে। আফজল হোসেন কেঁদে কয় মা বিনে যাওয়া সহায়, খোকা বলে কেউ ডাকে না। ও গো মা, একটু হা করে বলেন না জি, ও গো মা, ও গো মা, ও গো মা। বক্তা একদম তাজা তাজা। এই যে দেখেন, এখন ভাইরাল বক্তা ইব্রাহিম ভাই সাহেবকে যাতা মনে ভাবিয়েন না, যেখানে দেখতে পাচ্ছি পোস্টার আর ইউটিউবে দেখছি খালি ইব্রাহিম ভাই সাহেবকে। আল্লাহু আকবার। এটা আপনাদের এই অত্র এলাকার গর্ব আছে না নাই? এই আছে না নাই? কখনো দেখেন কুমার সান্ডাই, কখনো দেখেন আপনার হরিশ্চন্দ্র, ওই ইসলামপুর, আলবাবাড়ি, কুচবিহার, উজবিহার, যেখানে যান ওখানে, হ্যাঁ না? তো যাক আলহামদুলিল্লাহ। আমি যে বায়ান করছিলাম, আমার আল্লাহ কি বলছেন? কুল आप फरमा दीजिए किनको? अपने उम्मतियों को। अगर खुदा को पाना चाहते हो तो मेरे नबी से पहले मोहब्बत कर लो। এবার যে ঘটনা আমি বলছিলাম হাদিসটা, কোন বাপের বেটা যদি প্রমাণ করে দেয় যে আফজাল এটা ভুল হাদিস বলে গেছে, বুখারী নাই, তিরমিজি নাই, মুসলিমের হাদিসের কথা বললাম, দ্বিতীয় খণ্ড 175, 76, 77, বর্ণনাকারী হযরতে কাতাদা বিন নুমান
জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে কাতাদা বিন নুমান এবার কি করছেন বাবা? আমার নবীজি বলছেন, বুড়িমা এই বাচ্চাটা দিয়ে গেলেন, তীরের আঘাত সহ্য করবে, ঠিক আছে। আমার নবীজি যুদ্ধের ময়দানে নেমে পড়লেন। একটা কাফির কামান তীর ধনুক টার্গেট নিয়েছে আমার নবীকে মারার জন্য। থাকবে বাঁশ না বাঁচবে বাঁশরি। এই নবীকে মারতে পারলেই ইসলাম আর প্রচার হবে না। চলো তীর রেডি। যেমনই মারতে যাবেন কাতাদা বিন নুমান ময়দানে লাফ দিয়ে, এবার কাতাদা বিন নুমান দুই হাত উত্তোলন করে দিলেন। কাফিরটা মেরে দিয়েছে, তীর কামান থেকে বেরিয়ে গেছে, ধনুক থেকে, বুঝতে পারলেন? হযরতে কাতাদা বিন নুমান ডান হাতে ধরলেন, আর একটা তীর মারলেন বাম হাতে ধরলেন। এবার আর একটা তীর মারলেন, মনে ভাবলেন যে আমার বুকে নিয়ে নিব, ছাতিতে, কিন্তু মিস্টেক হয়ে যাওয়ার কারণে ডান চোখে লাগলো। চোখের পুতলি জমিনে চলে আসলো। আল্লাহু আকবার বলেন। চোখের পুতলি কুদাকুদি করছিল। আমার নবীকে একটি আওয়াজ দিলেন, হাল আকিসনি ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর প্লিজ হেল্প মি, সাহায্য করুন। আমার নবীজি ফিরে দেখছেন কাতাদা বিন নুমান জমিনের বুকে পড়ে গেছে। আমার নবীজি ডাকছে, কাতাদা বিন নুমান প্লিজ একটু এসো। হুজুর আমি যেতে পারছি না, দুনো হাতে দুটা তীর আর একটা চোখের পুতলি চলে গেছে, জমিনে পড়ে আছে হুজুর। আমার নবীজি বলছেন, কাতাদা বিন নুমান তুমি যে উম্মত হইয়া আমার নবীর তুমি খেয়াল রাখতে পারো, আমি তো নবী, তোমার খেয়ালটা রাখাও জরুরি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি গেলেন, কাতাদা বিন নুমানকে জমিন থেকে উঠালেন। আব্বা জমিন থেকে উঠার পরে যে চোখের পুতলিটা কি বলে আপনাদের দিকে? চোখের পুতলিটা কি বলে? চোখের মণিটাকে উঠালেন। চোখের মণি থেকে ভেতরি বেরিয়ে গেছে, কিছু নাই। আমার নবীজি নুরানি হাতে উঠালেন। আমার নবীজি উঠার পর কি করলেন? লোয়াবে দেখেন থুতু নিলেন, হাতে লাগিয়ে দিলেন, পানের মতন করে ঘর্ষণ করছে, পানের মতন করে ঘর্ষণ করে যায়। আমার নবীজি চোখের পুতলি নিয়ে গলতে লাগলেন। আমার নবীজি কাতাদা বিন নুমার বাম হাতে চোখটাকে ফাড়লেন, এবার খপ করে চোখে লাগিয়ে দিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। এবার আমার আকা মুস্তাফা বলছেন, কাতাদা বিন নুমান চোখ খুলবে না। বলে হুজুর কতক্ষণ? বলে একটু অপেক্ষা করা। কিছুক্ষণ হয়ে যাওয়ার পর আমার নবীজি বলছেন, কাতাদা বিন নুমান চোখ খুলো। এবার হযরতে কাতাদা বিন নুমান যখনই চোখ খুলেছেন, আল্লাহর কসম বলছি, কাতাদা বিন নুমান বলছেন, আল্লাহর কসম দয়াল নবী গো, আমি যখন এই চোখে দেখতাম যুদ্ধের ময়দান পর্যন্ত দেখতাম, কিন্তু আপনি চোখটা যে দ্বিতীয়বার লাগিয়ে দিলেন, আল্লাহর কসম কাতাদা নুমান বলছি, এখান থেকে মক্কা আর মদিনা দেখতে পাচ্ছি। এত আস্তে সুবহানাল্লাহ হবে? জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এখান থেকে আমার টপিক আজকের ইখতিতাম পাজির করছি। বেঁচে থাকলে আপনাদের মাওলানা সাকিবুল ভাই কোথায়? নাইখো। ফেব্রুয়ারি মাসের আপনাদের তারিখটা লিখতে হয়তো ভুল করেছে নাকি, আমি কিন্তু 21 তারিখ লিখেছি, বলছে হুজুর 20 তারিখ। বলে না, ভুল হতে পারে না, কেন ফেব্রুয়ারি মাসে সব বক্তারই চাপ, খালি নাই। বলছে হুজুর ওখানে 10 দিবে, তো আপনাকে 20 দিব, চলে আসেন না। ওগুলা করতে রাজি না। আলহামদুলিল্লাহ আপনাদের অত্র এলাকায় মাদ্রাসা আছে না, তা আমি ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি 21শে ফেব্রুয়ারি যদি বেঁচে থাকি, আল্লাহ যদি আমার রোজি রুটি এই আপনাদের অত্র এলাকায় লিখে থাকে, তাহলে দেখা হবে। যাচ্ছি আবার ফিরে এ দেশে, আবার দেখা হবে। फूल की चेहरे समन स्थिर रहे, अगर मुलाकात हो तो फिर मिलेंगे। अस्सलामु अलैकुम, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। আমি একটা কথা ইউটিউবার ভাইদেরকে বলবো, আপনাদেরকে, যে মুফতি জুবায়ের আহমদ মুজাদ্দিদি সাহেব এবং মুফতি নঈমুদ্দিন সাহেবের ব্যাপারে, মুফতি আলিমউদ্দিন রেজভী সাহেব, মুফতি আলী হুসাইন তাহসিনের সম্পর্কে আমি যে বলেছি, এই মেসেজটা ওই প্যাট মোটা ইয়াসিনের কাছে পর্যন্ত পৌঁছে যায়, আর ये ভণ্ড মুমতাজুল ওর কাছে পর্যন্ত পৌঁছে যায়। মুফতি আফজাল গ্যারান্টি দিয়ে বলে গেল, এরা যে কেম কে লিয়ে ব্যঙ্গ করছে, বেটাকে প্রমাণ করে দিতে হবে। আমার আলা হযরতুল মুস্তাফা জানি রহমত পেলা খো সালাম, শমএ বস মে হিদায়াত পেলা খো সালাম, শহর यार इरम
रे शफाअत पे लाखों सलाम मुस्ताफा जाने रहे। আপনাদের এলাকায় পড়া হয় কিনা? ইনশাআল্লাহ জারি থাকবে। এই বলে ফের কি সবার আপনাদের সম্মুখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আচ্ছা শেষে 10টা টাকা আপনাদের কাছে আছে?